বন্ধুরা, আজকে আরেকটা সত্য ঘটনা নিয়ে আসলাম। বন্ধুরা, আজকের ঘটনাটি শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। বন্ধুরা, একটা চাচা তার বড় ভাই ছেলেকে বাড়িতে ডেকে এনে তাকে টুকরো টুকরো করে কেটে একটা ব্যাগের মাধ্যমে নদীতে ফেলে দিয়ে আসে। চলুন বন্ধুরা, একজন চাচা তার বড় ভাইয়ের ছেলেকে কেন খুন করলো এবং কি কারণে করলো, চলুন বন্ধুরা আমরা সবাই মিলে দেখি। বন্ধুরা, এখানে নিহত ব্যক্তির নাম ছিল ওমর ফারুক সৌরভ। সৌরভ ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে খুব সুন্দরভাবে পড়াশোনা করছিল। তার বাবার নাম ছিল ইউসুফ আলী। ইউসুফ আলী সে ঢাকায় ডাক বিভাগে কাজ করে। সে কারণে সে তার ছেলের জন্য সে ঢাকায় চলে আসে এবং সেখানে কাজ করতে থাকে এবং সৌরভের মা বাড়িতে থাকে। এরপর থেকে তারা স্থায়ীভাবে ঢাকায় থাকতে থাকেন। 3 বছর আগে সৌরভের চাচাতো বোন ইবার সঙ্গে আব্রাহামের বিয়ে হয়। তারপর থেকে আব্রাহাম ইবাকে ছেড়ে পড়াশোনার জন্য আব্রাহাম বাইরে চলে যান। ইবা তখন ঢাকাতেই সৌরভের সঙ্গে পড়াশোনা করছিল। তারপর যখন ইবা একলা হয়ে যায়, তারপর সৌরভ ইবার সঙ্গে ভালোবাসতে থাকে। তারপর তারা কয়েক বছর এইভাবে গোপনে একে অপরকে ভালোবেসে যায়। তারপর সৌরভ এবং ইবার দীর্ঘদিন প্রেম করার পর তারা একদিন গোপনে বিয়ে করে নেয়। তারা বিয়ে করার পর সেটা লুকিয়ে রেখেছিল, কিন্তু শেষমেশ সেটা তার পরিবার এবং ইবার পরিবারের কাছে প্রকাশ হয়ে যায়। প্রকাশ হয়ে যাওয়ার পর সৌরভের চাচা অনেক ক্ষিপ্ত হয়ে যায় সৌরভের উপর এবং তার বড় ভাইয়ের উপর। এরপর সৌরভের চাচা ইবাকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর তাকে জোর করে যে জায়গায় আব্রাহাম পড়াশোনা করছিল কানাডা, সেখানে ইবাকে পাঠিয়ে দেয় এবং তার চাচা, তার বড় ভাই এবং সৌরভের পরিবারের মধ্যে শুরু হয় অনেক বড় ঝগড়া। তারপর থেকেই ইবার বাবা মানে সৌরভের চাচা তার বড় ভাই এবং সৌরভকে তাদেরকে মারার হুমকি দিতে থাকে। তারপর 16ই মে যখন ইবাকে জোর করে কানাডা পাঠিয়ে দেয়, তারপর থেকে তাদের মধ্যে একটা ঝগড়া দ্বন্দ্ব শুরু হয়ে যায় যে তার একটাই মেয়ে, সে কারণে সে তার মেয়েকে ওর বড় ভাইয়ের ছেলের কাছে বিয়ে দেবে না, সেই জন্য সে তার মেয়েকে জোর করে কানাডা পাঠিয়ে দিয়েছে। এরপর থেকে বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেই গিয়েছে। এরপর তার চাচা ইলিয়াস তার ছোট ছেলে মৃদুলের সাহায্যে সৌরভকে কল করে তার চাচার বাড়িতে নিয়ে আসেন। তার চাচার বাড়ি ছিল মনমোহন সিং একটা গ্রামে। তারপর সৌরভ যখন তার চাচার বাড়িতে যায়, যেদিন যায় সেদিন ছিল 1 তারিখ জুন মাস। যেদিন সৌরভ তার চাচার বাড়িতে যায় সেদিন তার চাচা ইলিয়াস এবং তার শালক দুজনে মিলেই সৌরভকে মারা পরিকল্পনা করতে থাকে। তারপর সৌরভ যখন তার চাচার বাড়িতে যান, তারপর তারা এই দুজন মিলে সৌরভকে পিছন থেকে আঘাত করে তাকে ওখানে মেরে ফেলে। তাকে ওখানে মেরে ফেলার পর তারপর তাকে বাথরুমে নিয়ে রেখে দেয়। তারপর তারা কি করলো, একটা বাজার থেকে একটা লাগেজ কিনে নিয়ে আসলো, যার সাহায্যে তারা লাশটাকে বাইরে ফেলে দিয়ে আসবে। তারপর তারা যখন লাগেজটা কিনে নিয়ে আসলো, তারপর তারা সৌরভের লাশটাকে 4 টুকরো করে কাটার পর তার হাতের ফিঙ্গারপ্রিন্ট যাতে কেউ বুঝতে না পারে তার জন্য তার হাতের চামড়াগুলো উঠিয়ে দেয় ইলিয়াস। ইলিয়াস একজন সৈনিক ছিলেন, সে কারণে সে লাশটাকে 4 টুকরো করার পর তার হাতের ফিঙ্গারপ্রিন্ট উঠিয়ে দেয় যাতে কেউ পরিচয় খুঁজে না বের করতে পারে। তারপর তারা একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়ে আসেন। নিয়ে আসার পর সে 4 টুকরো এই লাশগুলোকে একটা লাগেজের মধ্যে ভরে ঢাকায় একটা মনতলা ব্রিজের নিচে ফেলে দিয়ে আসে। তারপর সকালে যখন গ্রামবাসী দেখার পর পুলিশকে কল করেন। পুলিশকে কল করার পর পুলিশ সেই লাশগুলোকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। পুলিশ তদন্ত করার পর দেখতে পেল যে যারা ওকে মেরেছে তারা কাছাকাছি ওই জায়গারই হবে। তারা আরো লক্ষ্য করেছেন যে ব্যাগে লাশগুলো পেয়েছে, তারা ব্যাগটা ফটো তুলে ওই জায়গায় বাজারের মধ্যে চেক করতে যায়। চেক করতে যাওয়ার পর তারা একটা দোকানে দেখতে পান যে ব্যাগটা যে দোকান থেকে কেনা হয়েছিল সেই দোকানটা খুঁজে বের করার পর তারা দেখতে পান যে সৌরভের চাচা এবং শালক দুজনে মিলে ব্যাগটা কিনে নিয়ে আসে। তারপর
পুলিশ সেই সূত্র ফলো করে তাদেরকে দুজনকে গ্রেপ্তার করে এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রাইভেট কারের ড্রাইভারকেও গ্রেপ্তার করার পর তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ আরও তদন্ত করে দেখছেন যে সর্বের সাথে আরও কি হয়েছে, তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। সেই জন্য বলি বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।